এক শিয়াল আর এক শিয়ালিনী ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না। তারা ভাবলে, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলেও তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। এই নিয়ে তো ভারী চিন্তায় পড়ে শেয়াল আর শেয়ালের বউ। কি গো, কি করি বলো তো? এই ছানাগুলোকে নিয়ে এখন কোথায় যাই আমরা? এখানে পড়ে থাকলে তো বাঘ সিংহ কেউই ওদের ছাড়বে না, দেখতে পেলেই খেয়ে নেবে। তা তুমি ঠিকই বলেছ, আমাদের একা থাকার জায়গাটি খোঁজ করতেই হবে। তাহলে তোমরা এখানেই থাকো, আমি যাই দেখি কোথাও থাকার কোনো জায়গা খুঁজে পাই কিনা। না গো না, এই ভুল করো না। আমাদের একা দেখলে যদি হিংস্র জন্তুরা ঝাঁপিয়ে পড়ে, তার চেয়ে বরং আমরাও যাব তোমার সাথে। একসাথে থাকলে বিপদ কম আসবে। হ্যাঁ, কথাটা তুমি মন্দ বলনি, তবে চলো একসাথেই যাওয়া যাক। তারা মাথা গোঁজার আশ্রয়ের সন্ধানে জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছানাদের সাথে নিয়ে ঘুরতে থাকে। বেশ অনেকক্ষণ ধরে ঘোরার পর তারা একটা গুহার সামনে এসে হাজির হয়। ওই দেখো গিন্নি, একটা গর্ত পাওয়া গেছে, ওখানেই চলো যাওয়া যাক। কিন্তু ওটা কি? ওই দেখো। গর্তের চারধারে দেখলে খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালিনী বললে, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতর কি করে থাকবে? এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। বাঘ যদি আসে তখন কি হবে? তখন তুমি খুব করে ছানাগুলোর গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে আর আমি জিজ্ঞেস করব, গিন্নি ওরা কাঁদছে কেন? তখন তুমি বলবে, ওরা বাঘ খেতে চায়। বুঝেছি, আচ্ছা বেশ, এবারে চলো ভিতরে যাওয়া যাক। একদিন তারা দেখলে যে ওই গুহার মালিক অর্থাৎ বাঘ মহাশয় আসছে। অমনি শিয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। শিয়াল তখন খুব মোটা আর বিশ্রী গলার সুর করে জিজ্ঞেস করলো, কি হল, খোকারা কাঁদছে কেন? শিয়ালিনী তেমনই বিশ্রী সুরে বলল, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকে আসছিল। এর মধ্যে ওরা বাঘ খেতে চায় শুনে সে থমকে দাঁড়ালো। সে ভাবলে, বাবা, আমার গর্তের ভিতর না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই ভয়ানক রাক্ষস হবে, নইলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? আবারও শিয়াল তার কর্কশ কণ্ঠে জোর গলায় বলে ওঠে, আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে ওদের খাইয়েছি। তা বললে কি হবে? যেমন করে পারো একটা ধরে আনো, নইলে খোকারা থামছে না। সে ছানাগুলোকে আরো বেশি করে চিমটি কাটতে লাগলো। আচ্ছা আচ্ছা, রসো রসো, ওই যে একটা বাঘ আসছে। আমার ওই ছপাংটা দাও তো, আমি ওকে ভতাং করছি। ঝপাং বলেও কিচ্ছু নেই আর ভতাং বলেও কিচ্ছু নেই, সব ওই শেয়ালের ফাঁকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই প্রাণ একেবারে উড়ে গেল। সে ভাবলে, মাগো, এই বেলা পালাই, নইলে না জানি কি দিয়ে কি করবে এসে। সে আর সেখানে একটুও দাঁড়াল না। এবার শিয়াল দেখল যে বাঘ বেটা এক লাফে ঝোপ জঙ্গল সব পেরিয়ে পালিয়ে যাচ্ছে।
বাবা, পালাই পালাই এখান থেকে। শিয়াল আর শিয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বললে, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। আচ্ছা গেল, তবে বলতেই হবে তোমার বুদ্ধির জন্যই আজ আমরা এ যাত্রায় রেহাই পেলাম। তোমার বুদ্ধির চুড়ি মেলা ভার। কি যে বলো না তুমি। এদিকে বাঘ এক নিঃশ্বাসে দিক বিদিক শূন্য হয়ে সেই যে ছুট লাগিয়েছে, সে আর পথে একবার কোথাও থামেনি, বরং বারংবার পিছন ফিরে দেখতে থাকে। এই বুঝি বাঘ খেকো জন্তুটা তাকে ধরে ফেলল। একটা বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলে, বাঘ এমনি ছুটছে তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞেস করলে, বাঘ ভাই, কি হয়েছে? তুমি অমন করে ছুটে পালাচ্ছ? বাঘ হাঁপাতে হাঁপাতে বললে, সাধে কি পালাচ্ছি, নইলে এক্ষুনি আমাকে ধরে খেয়ে নিত। তখন বানর বললে, তোমাকে ধরে খায় এমন কোনো প্রাণী যে আছে তা আমার তো জানা নেই। এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি যদি ওখানে থাকতে তবে দেখতুম, দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিচ্ছু নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছো। এই কথায় বাঘের ভারী রাগ হলো। সে বললে, বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি। চলো তো একবার সেখানে যাই। বানর বললে, যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও। বাঘ বললে, তাই সই, আমার পিঠে বসেই চলো। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের শান্ত করে একটু বসেছে, আর অমনি দেখে বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি ছুটে গিয়ে আবার ছানাগুলোকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলিও ভূতের মতো চেঁচাতে শুরু করলো। তখন শিয়াল আবার সেই রকম সুর করে বললে, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে যে। শিয়ালিনী বললে, আমি তো বলেইছি, যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বললে, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এক্ষুনি যে বাঘ নিয়ে আসবে। তোমরা থামো, এবার থামো। তারপর একটু চুপ করেই সে আবার বললে, ওই 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 যে তোদের বাঁদর মামা একটা বাঘ ধরে এনেছে। আরে কাঁদিস নে, শিগগির ওই ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাঙের কথা শুনে, ওরে বাবারে, ঝপাং আর ভতাংটা কি কোনো অস্ত্র নাকি? আমি আবার কখন বাঘ আনতে গেলাম, আর আমি কাদের মামা? এসব কি হচ্ছে বাঘ ভাই? এসব আমি কিছুই জানি না। ওরে বাবারে, আপনি বাঁচলে বাপের নাম। আমি পালাই, বাঘ ভাই পালাই গো। আর প্রাণ থাকতে তুমিও পালাও, পালাও গো, পালাও। আর সে বসে থাকতে পারল না। সে এক লাফে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো। সে যে সেইখান থেকে ছুট দিলে
দুদিনের মধ্যে আর দাঁড়াইল না। তারপর থেকে শিয়ালদের কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে থাকলো।